আজকে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান দিয়েছে, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যিনি সৃষ্টি পতাকা দিয়েছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনি কোন পরাশক্তি, বিদেশি শক্তি পরোয়া করেন না। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার চেতনা, আমাদেরকে দেশি বিদেশি কোন শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ, আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের বাইরে আমরা যাব না। আজকে যত ষড়যন্ত্রই করুক, যত বিদেশি শক্তি নামে হুমকি ধমকি দিতে পারে, শেখ হাসিনা আজকে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান দিয়েছে, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যিনি সৃষ্টি পতাকা দিয়েছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তিনি কোন পরাশক্তি, বিদেশি শক্তি পরোয়া করেন না। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। আজকে অনেক সময় হয়েছে, আমাদের মোশাররফ ভাই আজকে সবার সভাপতি, তিনি আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখে শুনি এ কথাটি বলছি। আমরা যেন আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই। আপন ঘরে যাদের শত্রু, তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রু কোনো দরকার নেই। আজকে মুখে বলবেন বঙ্গবন্ধু শেখ হাসিনা, আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তার সততা থেকে, তার সাহস থেকে। সাহস আর সততা বঙ্গবন্ধু মতোই শেখ হাসিনা নিয়েছে। জাতিসংঘ বলেছে কমিউনিটি ক্লিনিককে শেখ হাসিনা ইনিশিয়েট, আর বাংলাদেশের পরিবর্তনের প্রকার যে শেখ হাসিনা কি বলে তিনি অর্জন করেছেন,
শেখ হাসিনা, দিস ইজ শেখ হাসিনা মুজিব। এবং সবাই দোয়া করবেন নেত্রীর জন্য। তার কথা, তার নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। তার নির্দেশনার বাইরে কেউ যেন আমরা কোনো অপকর্ম না করি। অপকর্ম যারা করে শুদ্ধ হয়ে যায়। মনে করেছেন চুপচাপ আছে, কেউ শাস্তি পাচ্ছে না, কেন পাবে, শাস্তি পাবে। গত নির্বাচনে ৭৫ জন এমপি নমিনেশন পায়নি, এটাও শাস্তি। কাজে এখানেই সব শেষ নয়, শাস্তি দেওয়ার অনেক সময় আছে, সময় মতো হিসাব হবে, কেউ রেহাই পাবেন না।